শর্ট ভিডিও চ্যানেলের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত নিজের চ্যানেলটিকে দীর্ঘদিন কাজ করার পরেও মনিটাইজেশন করতে পারেননি, তারা কিন্তু এবার মনিটাইজেশন করে নিতে পারবেন। একদমই এমন একটা টিপসের সন্ধান আজকে আপনাদের সামনে পেশ করব, যেটা কিন্তু আপনারা ইউজ করলে আপনারা খুবই সহজে কিন্তু আপনাদের মনিটাইজেশন আপনারা পেতে পারেন। একদম ঠিক শুনেছেন, কারণ আমাদের তো সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে যায়। অনেকেই কিন্তু কাজ করে 5,000 7,000 সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পেরেছেন, কিন্তু আমাদের ভিউজটা কমপ্লিট হয় না। 90 দিনের মধ্যে যে 10 মিলিয়ন ভিউজ আনতে বলে, 10 মিলিয়ন ভিউজ, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয় না। যার কারণে কিন্তু আমরা কাজ করা ছেড়ে দিই, কাজ করতে আর মনোযোগ হয় না। কারণ আমাদের ভিডিও সেরকম ভাবে ভিউজ না আসার জন্য, আমাদের কিন্তু ভিডিওটা সেরকম ভাবে মিলিয়নে ভিউজ না আসার জন্য আমরা মনিটাইজেশন করতে পারছি না নিজের চ্যানেলে। আর আমরা কিন্তু আজকে এমন একটা টিপসের সন্ধান দেব, যে টিপস থেকে আপনি খুব সহজেই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে বলবো, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক এবং ইউটিউব সম্পর্কিত সমস্ত রকমের তথ্য আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। ফেসবুকে কিভাবে গ্রো করবেন নিজের পেজ বা প্রোফাইল, এবং ইউটিউবে নিজের চ্যানেল কিভাবে গ্রো করবেন অবশ্যই থাকবে আমার ভিডিওর মধ্যে। তো আগের ভিডিও অবশ্যই দেখতে পারেন। তো চলুন বেশি কথা না বলে দেখিনি। তো আমরা কিন্তু ইউটিউব চ্যানেল, যাদের শর্ট ভিডিও চ্যানেল বিশেষ করে, তারা কিন্তু আজকের এই টিপসটা ভালো করে, গুরুত্বপূর্ণ ভীষণই তাদের জন্য। তারা ভালো করে শুনবেন যে কিভাবে তারা তাদের শর্ট ভিডিও চ্যানেলটাকে খুবই সহজে, খুব দ্রুতর মধ্যে, খুব তাড়াতাড়ির মধ্যে তারা কিন্তু মনিটাইজেশন করে নিতে পারে। সেই টিপসটা কি অবশ্যই জেনে নেব। সেই টিপসটা হচ্ছে, আমরা লাইভ করে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট করব। দেখুন, আমরা যখন একটা শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল যাই খুলি না কেন, সেই চ্যানেলে যখন আমরা 1 মিনিটের বেশি ভিডিও দিই, সেটা শর্ট ফ্রেমে দিই বা লং ফ্রেমে দিই, সেটা কিন্তু ওয়াচ টাইমে চলে যায়। এই 4000 মিনিট ওয়াচ টাইমে কাউন্ট হয় গিয়ে। তখনই আমাদের কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হলেই কিন্তু সহজে আমরা মনিটাইজেশন করে নিতে পারবো। আর আমরা যখনই এইভাবে আমরা যখনই যে শর্ট আকারে লাইভ করব, সেই লাইভ থেকে যে ওয়াচ টাইমটা আসবে, সেই ওয়াচ টাইমটা 4000 মিনিট ওয়াচ টাইমের সাথে যুক্ত হয়ে আমরা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করে নিতে পারবো। আর লাইভ কিভাবে করব আজকে দেখে নেব। খুবই সহজ, আপনাকে ফেস দেখাতে হবে না, জাস্ট একটা ফটোর মাধ্যমে আপনি আপনার লাইভটা কমপ্লিট করে নিতে পারবেন। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা আপনি লাইভ করতে পারেন এই মাধ্যমে। আপনি হয়তো সকাল দিকে 1-1.5 ঘন্টা করলেন, আবার বিকেল দিকে 1-1.5 ঘন্টা করলেন। এরকম ভাবে কিন্তু 1-1.5 মাসের মধ্যে আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন। তো কিভাবে লাইভ করবেন, কিভাবে আসবেন লাইভে, সেটাও জেনে নেব। তো দেখুন, আমরা ইউটিউব চ্যানেল খুলে প্লাস আইকনে চলে যাচ্ছি। প্লাস আইকনে চলে গিয়ে লাইভে চলে যাব। লাইভ আইকনে চলে গেলাম। এবার কিন্তু অ্যারো বাটনে টাচ করব। অ্যারো বাটনে টাচ করে দেখুন, এখানে ওরিয়েন্টেশন যে অপশনটা আছে, যেটা কিন্তু আমাদের শর্ট আকারে যে লাইভটা হবে, সেই শর্ট আকারে করা আছে। এটা কিন্তু এখানেই টাচ করলে আবার এইভাবে হয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে লং যে ভিডিও পোস্ট করি সেই আকারে করব না, শর্ট ভিডিও যেভাবে করি সেইভাবেই কিন্তু লাইভটা করব। এবার এটা যা করা আছে সেটাই থাকবে। তারপরে দেখুন, এখানে কলমের মতো যে অপশনটা আছে, কলমের মতো অপশনটাই আমি টাচ করে দেব। টাচ করে দিয়ে পরে দেখুন, এখানে কিন্তু একটা অপশন লিখব। যেহেতু আমরা এই ছবিগুলো ঠিক ফ্রেমগুলো কিন্তু 9:16 করে নেবেন, যাতে ফটোটা ঠিক সেট হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি লিখে দেব একটা ক্যাপশন লিখে দেব। যেহেতু আমি একটা ধাঁধা দেব, সেখানে আমি লিখে দেব কে বলতে পারবেন, এরকম কিছু একটা লিখে দেব, কে বলতে পারবেন। তো দেখুন, আমি এখানে কিন্তু একটা ক্যাপশন লিখে দেওয়ার পর এখানে কিন্তু শুধুমাত্র একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো, লাইভ বলে। ঠিক আছে, তারপরে দেখুন নেক্সটে টাচ করব। তার আগে দেখুন, এখানে একটা অপশন পেয়ে যাবেন স্ক্রিন কাস্ট। এটা কিন্তু অবশ্যই অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করে দেওয়ার পর এটা নো আছে, যেটা নো ইটস নট মেড ফর কিডস, এটাই থাকতে দেবেন। তারপরে নেক্সট টাচ করবেন। নেক্সটে টাচ করে দিলাম। নেক্সটে টাচ করে দেওয়ার পর দেখুন, এখানে গেট ইট বলে অপশন আপনাদের আসতেও পারে বা নাও আসতে পারে। তো গেট ইটে টাচ করবেন। গেট ইটে টাচ করে দেওয়ার পর দেখুন এখানে অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করার পর অ্যারো বাটনে ক্লিক করে যে নিচের যে অপশনটা আছে সেটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনারা কিন্তু চলে যাবেন সেখানে, যেখানে আপনার লোগোটা দেখা যাচ্ছে। দেখুন, এখানে কিন্তু আপনার লোগোটা দেখা যাবে। এবার কিন্তু আপনি স্ক্রিনে কি করছেন, এখনো কিন্তু আমি লাইভে ঢুকিনি, এখনো কিন্তু গো লাইভে আছি।
ঠিক আছে, এখনো কিন্তু লাইভে ঢুকিনি, এখনো কিন্তু লাইভে ঢুকিনি, এখন কিন্তু প্রসেসিং চলছে। তো এখানে দেখুন আমাদের লোগোটা দেখা যাচ্ছে। এবার কিন্তু এখান থেকে কেটে আপনি গ্যালারিতে চলে যাবেন। তো দেখুন এখানে কিন্তু স্ক্রিনটা ওপরে অফ করে দিতে পারেন, আপনি মিউট করে দিতে পারেন। ওপরটা দেখুন মিউট করলে তাহলে আপনার কিন্তু কোনো গলার ভয়েস বা আশেপাশের কোনো গলার ভয়েস তারা শুনতে পাবে না, শুধুমাত্র সেই ফটোটাই দেখতে পারবে। এবার দেখুন এবার স্ক্রিনটা যখনই আমি অফ করে দেবো তখন কিন্তু আর এই স্ক্রিনটা দেখা যাবে না। এবার কিন্তু আপনাদেরকে ফোনের সাহায্যে দেখাচ্ছি। তো এবার দেখুন আমি যখনই আমার এই যে স্ক্রিনটা অফ করে দিলাম তখন কিন্তু আমার এই স্ক্রিনটা অফ হয়ে গেছে। এখানে কিন্তু শুধুমাত্র আমার লোগোটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখনও কিন্তু আমি গো লাইভে যাইনি, ঠিক আছে। এবার এখানে কি করব, এখানে চাইলে আপনারা এই যে সাউন্ডটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর স্ক্রিনে এবার কিন্তু আপনারা কি করবেন, আপনারা আপনাদের এই যে গ্যালারিতে চলে যাবেন। ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবেন। এখানে দেখুন এরকম ধরনের ধাঁধা আপনারা পেয়ে যাবেন, এরকম ধরনের ধাঁধা আপনারা পেয়ে যাবেন এই যে। তারপর আপনারা কিন্তু এইভাবে দেখে নেবেন যাতে ক্যামেরাটা এইভাবে থাকে নাকি এইভাবে, ঠিক আছে। এইভাবে ফটোটা করে নেবেন হরিজন্টাল, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আপনাদের একটা মজার ধাঁধা আছে। এবার কি করবেন, এই ছবিটা বার করে এবার আপনারা গো লাইভে চলে যাবেন, ঠিক আছে। এবার কিন্তু আমার লাইভটা স্টার্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইভটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওপরে দেখতে পাচ্ছেন আমার লাইভের কিন্তু সময় চলছে 5 সেকেন্ড 7 সেকেন্ড। আর এখানে যদি কোনো মানুষ যুক্ত হয় এখানে দেখা যাবে কেউ লাইভ করলে 1-1.5 ঘন্টা লাইভ করবেন। লাইভ করার পর যখন আপনাদের দেখবেন লাইভ 1-1.5 ঘন্টা হয়ে গেছে তখন কিন্তু আপনারা এই যে এখানে কাট অপশানটা আছে, এই কাটে টাচ করে দেবেন, তাহলে কিন্তু লাইভটা কেটে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা প্রত্যেক দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা যেমন সময় পাবেন সেরকম যখন লাইভ করবেন তখনই কিন্তু আপনার এই লাইভটা ওয়াচ টাইমের ওপর কাউন্ট হবে এবং সাবস্ক্রাইবারও বাড়বে আর আপনার ওয়াচ টাইমটাও বেড়ে যাবে। তা আশা করি ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ আর উপকারী লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর চলুন দেখা হবে নেক্সট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইভাবে আপনারা কিন্তু আপনাদের ওয়াচ টাইমটা পূরণ করে আপনারা কিন্তু লং ভিডিও এবং শর্ট ভিডিও থেকে ইনকাম করতে পারেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন।